টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যেন জুয়া খেলে আসছিল বিসিবি। এই জুয়া ক্রিকেটের সঙ্গে, এই জুয়া বাংলাদেশের সঙ্গে, যেখানে খেলা ছাপিয়ে রাজনীতি ছিল মুখ্য। তবে গত কয়েক সপ্তাহ মুখ ফুটে এ কথা কেউ বলেনি। শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুদীর্ঘ সভা শেষে সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে যেন প্রমাণ করল তারা ক্রিকেট নিয়ে জুয়াই খেলছে। এর আগেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাংলাদেশের জায়গায় আগামী মাসে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। দুর্বল ক্রিকেট কূটনীতির বলি আগেই হয়েছিল বাংলাদেশ। গত সপ্তাহে আইসিসির সভায় ভোটাভুটিতে হেরে আসে বাংলাদেশ। সঙ্গে খুইয়ে আসে বিশ্বকাপ খেলার আশা। মুখ রক্ষার জন্য অলৌকিক কিছুর কথা শুনিয়ে আশার মরীচিকাকে প্রলম্বিত করতে চেয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। কিন্তু গতকাল এক ফুৎকারে বাংলাদেশের সমস্ত আশার আলো নিভিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। আইসিসি ঘোষণা করেছে নির্ধারিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ড আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে। বাংলাদেশের জায়গায় 7 ফেব্রুয়ারি কলকাতায় উইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটিশরা, যার অর্থ 1999 সাল থেকে এ পর্যন্ত সব বিশ্বকাপ খেলা একটি ক্রিকেট জনপদ এবার খেলতে পারছে না বিশ্বকাপের আসরে। বাংলাদেশ ক্রিকেটকে আরও মাসুল গুনতে হতে পারে বলে আলোচনা আছে। দেশের ক্রিকেটপ্রেমী মানুষের হৃদয় ভাঙার জন্য এটুকুই যথেষ্ট ছিল, কিন্তু বিসিবির মনে যেন ছিল অন্য কিছু। তারা ক্রিকেট ভক্তদের জন্য আরও বিস্ময় তৈরি করেছে। দেশের ক্রিকেট থেকে প্রায় হারিয়ে পাওয়া সাকিবকে তারা সামনে নিয়ে এসেছে।